আসুন আমরা এই অবজেক্টগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। আমাদের স্ক্রিনে যদি কোনো রকম ঝামেলা ঘটে তখন আমরা এই জিনিসটাকে রিসেট করে নিতে পারি ভিউকে ইউজ করে। যেমন অনেক সময় কাজ করতে গেলে দেখবেন যে আপনি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো এটাতে ক্লিক করে আপনি এটাকে আবার ডিফল্ট সেটিংয়ে নিয়ে আসতে পারেন, বেস গ্রিডটাকে বা হোম গ্রিডটাকে। এখন ধরেন আমরা একটা জিওমেট্রিক শেপস আঁকি, সে একটা বক্স আঁকলাম। এখন এর প্যারামিটার প্যানেলে গিয়ে আমি সে এটার সাইজ দিচ্ছি হচ্ছে লেন্থ সে 10 ইঞ্চ, উইথ 10 ইঞ্চ, হাইট 3 ইঞ্চ। এরপরে আমরা ধরুন আমরা একটা ল্যাম্প ডিজাইন করতে চাই এবং এটা আমার এখন স্ক্রিনের বা বেস গ্রিডের একেবারে মাঝখানে নেই, সেন্টারে। তো আমরা এর থেকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে রাইট বাটন দিলে এটা 0 পজিশনে চলে যাবে, বেস গ্রিডের একবার সেন্টারে, হাইট উইথ সব জায়গার একবার সেন্টারে চলে আসছে। এটা একদম মানে টপ থেকে বটম উপরে সব জায়গা থেকেই একদম সেন্টারে আছে প্রত্যেকটা এরিয়া। আচ্ছা, এখন এটার ঠিক মাঝ কেন্দ্রবিন্দু ধরে আমরা একটা সিলিন্ডার ডিজাইন করব। সিলিন্ডার সে ধরুন এখান থেকে আপনি রেডিয়াসটা নিয়ে জাস্ট ছেড়ে দেন। দেখুন এখানে এটা সেন্টারে আছে, বাট এখানে কিন্তু এটা সেন্টারে নেই। তো আমাকে এটা অ্যালাইনটা সেট করতে হবে ওভাবে। তো এখন এটার আমরা যদি মডিফাই প্যানেলে যাই, এটা রেডিয়াস সে ধরুন 1 ইঞ্চ, হাইট 20 ইঞ্চ, সরি 20 না, 10 ইঞ্চ, আর সেগমেন্ট হাইট 1। তো এখান থেকে যদি আমরা এটাকে দেখি লেফট পোর্শনস থেকে এই লাইন বরাবর আসে। এখন আমরা এটাকে এখান থেকে ধরুন এক্স পজিশনের ঠিক মাঝখানে নিয়ে যেতে চাই, তারপরে ওয়াই পজিশনেরও আমরা সেন্টারে নিয়ে যেতে চাচ্ছি এবং জেড পজিশনটা আমার সেন্টারে আছে। তাহলে আমার এখানে ঠিক এই ভিউ থেকে যদি আমি একে কাজ করতে চাই, মানে আমার এই জিনিসটাই ইতে নাই, মানে গ্রেড 0-তে নাই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক সেন্টারে চলে আসে। আপডেট করতে একটু সময় নেয়। এখান থেকে দেখে মনে হচ্ছে যে দূরে, আসলে আলটিমেটলি যখন আপনি সিলেকশনটা ছেড়ে দেবেন, এই সিলেকশনস টুলটা আমরা ডাব্লিউ প্রেস করে নিয়ে আসতে পারি, বা ওখানে ক্লিক করে, যেমন আমি এখানে থাকলাম, আমার অন্য কোনো সিলেকশন টুলস সাথে সিলেকশন আছে, আমি কিপ্যাড থেকে ডাব্লিউ প্রেস করলেই সরাসরি আমার ডাব্লিউতে চলে যাবে। তারপরে এখানে এবার আমরা ধরুন লেফট ভিউ পোর্ট থেকে আরেকটা সিলিন্ডার তৈরি করব। তো এইটাও আমরা মডিফাই প্যানেলে গিয়ে রেডিয়াস দেব হচ্ছে সে 3 ইঞ্চ, আর হাইট দিয়ে দেব 10, বা এটা এরকম হতে পারে 6 ইঞ্চ করে দিলাম। এখন এটা চলে গেছে স্ক্রিনের নিচে। এখন আমরা চাইলে এটাকে সেন্টার পজিশন আগে অ্যালাইন করে এরপর আমরা টপ করে দেব। তাহলে এটা যখন আমার ঠিক এর মাথায় আনবো, আমি একে সিলেক্ট করে, আমার উপরে হচ্ছে জেড এসে ধরুন আমার এটা হাইট হচ্ছে 11, 10 আছে, এটাকে আমি 12 করে দিই। যেটা উপরে চলে গেছে, বাট এটা 10 হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, যেহেতু ওটার মাথায় গিয়ে এটা বসবে। এটাকে আমি 10 ইঞ্চ করে দিলাম। আর এদিক থেকে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দেখাই, রোটেট করে, যে এদিক থেকে এটা ঠিক ওটার ইতে আসেনি,
বা আমরা এই ভিউ থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটু সরাতে হবে জিনিসটাকে। সো এটাকে আমরা ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি এটার বরাবর, সেন্টার বক্স বরাবর যে একটা পয়েন্টস পজিশনে থাকবে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, এই যে আমরা অবজেক্টগুলো তৈরি করেছি, আমরা কিন্তু এর নামকরণ করি না। প্রত্যেকটা অবজেক্টের এখানে নেম ডিফাইন করা যায়। যেমন ধরেন এটা ল্যাম্প বেজ 001, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আমরা নামকরণগুলো এভাবে করব। আমি চাইলে এর এখান থেকে আর কালার চেঞ্জ করতে পারি। 001 নেমিং একটা গুড হ্যাবিট। যে কোনো অবজেক্ট যখন তৈরি করবেন তখন অবশ্যই সেটা একটা নামকরণ করবেন, এবং কারণ এটা না থাকলে অবজেক্টগুলো চেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ধরুন এটার একটা গ্রে কালার আমরা প্রোভাইড করব, আর এটা আমরা ধরুন একটা অন্য কালার দেব। এটা নিজের ইচ্ছা মতো একটা কালার বসিয়ে দেবেন। তো এটা নিয়ে আমি আরও কাজ করব নেক্সট ক্লাসে আপনাদের, বা নেক্সট পার্টে এটা কম্পিটিশনস দেখাবো কীভাবে এটা আপনি তৈরি করবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? এগুলো প্রতিনিয়ত আপনারা প্র্যাকটিস করবেন এবং চর্চার মাধ্যমে নিজেরা বিভিন্ন অংশ ক্রিয়েট করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং অবশ্যই লাইকস অ্যান্ড শেয়ার করবেন। আর এই ফাইলটা পরবর্তীতে কাজের জন্য অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে। সেভ এজে গিয়ে আপনি নির্দিষ্ট একটা লোকেশানে, যেমন আপনি যেখানে 3D Max তৈরি করেছেন সেখানে সিন বলে একটা ফোল্ডার আছে ডকুমেন্টের মধ্যে। আপনি চাইলে নিজে একটা প্যাকেজ তৈরি করে ওর মধ্যে সব কিছু রাখবেন। এটা হচ্ছে একটা গুড প্যাকেজ। আপাতত আমরা এখানে রাখছি সিন ফোল্ডারের মধ্যে। এখানে ধরুন একটা নাম দিলেন ল্যাম্প 001, যাতে পরবর্তীতে আপনি এই ফাইলটা নিয়ে কাজ করতে পারেন। তো এখানে এই যে আমরা এক একটা ভিউতে এক একটা পয়েন্টস দেখছি, মেজারমেন্টগুলো ঠিক মতো আছে কিনা, অ্যালাইনগুলো ঠিক মতো আছে কিনা, এগুলো আমরা এক্সট্রিম বুঝতে পারি যে একটা বেজ লাইনের উপর আছে কিনা, বা এই পজিশনগুলো প্রপার সেন্টারে আছে কিনা, এবং এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।